6 দিনের রাষ্ট্রীয় শোক শেষে নিজ জন্মস্থান মাশহাদেই চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইমাম রেজার মাজারের কাছে তাকে দাফন করা হয়। 1939 সালে এই শহরেই জন্ম হয়েছিল খামেনির। মৃত্যুর পরও তিনি ফিরে গেলেন নিজ জন্মভূমিতে। দাফনের সময় খামেনির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, তবে তার মেজ ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। ইরানের কর্মকর্তাদের ভাষ্য, গত 28 ফেব্রুয়ারি হামলায় গুরুতর আহত হওয়ায় তিনি এখনও চিকিৎসাধীন। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণেও শোক অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। খামেনির মরদেহ বহনকারী শোকযাত্রায় অংশ নেন লাখো মানুষ। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আলী খামেনি। এরপর টানা প্রায় 37 বছর তিনি সেই দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দেশটির প্রেসিডেন্টও ছিলেন। তার দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ইরানের 6 দিনের রাষ্ট্রীয় শোক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।